কি ব্যাপার? বৌমা এখনো রান্না করেনি। যাই তো গিয়ে দেখে আসি তো কি হয়েছে। না মা, শরীরটা আজকে ভালো নেই, অনেকটা পেটে ব্যথা করছিল, তারপরে মাথাও ঘোরাচ্ছিল, এর জন্য শুয়ে আছি। না মা, রান্না বান্না কিছুই করা হয়নি, তাও করতে হবে, না হলে শাশুড়ি মা আবার ভাববে নাটক করে শুয়ে আছি। তার থেকে আমি যাই কটা রান্না বান্না করে নিই গা। ঠিক আছে, তুমি রাখো। বৌমা, তুমি কোথায় উঠছো? তোমাকে কোথাও উঠতে হবে না, তুমি এখানে বসো। বৌমা, তোমার না শরীর খারাপ, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি এখানে বসো। আমি তোমার জন্য চা করে এনে দিচ্ছি। মা, আপনি কি করে রান্না করবেন? কেন বৌমা, তুমি যখন ছিলে না তখন আমি রান্না করে খাইনি? তখন তো আমি সব করেছি, আবার রান্নাও করেছি। তখন কি আমি না খেয়ে মরে গিয়েছি? আরে আমার তো এখনো হাত পা আছে, আমি চলাফেরা করতে পারি। আমি সব রান্না বান্না সব কিছু করে নেবো। বয়সকালে তুমি তো আমাকে দেখবে, তখন তো তোমাকেই সবকিছু করতে হবে। আর এখন তো আমি করতে পারছি, তাহলে এখন আমি তোমাকে করে দিই না? তুমি শুধু বলো তোমার কি খেতে ইচ্ছা করছে, আমি সেটাই তোমাকে বানিয়ে দিচ্ছি। মা, তাহলে আপনি যখন চা বানাবেন আমাকে একটা রুটি বানিয়ে দিন, আমি চা দিয়ে খেয়ে নেব। ঠিক আছে, আমি তাহলে তোমাকে ওটা বানিয়ে এনে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু বিছনার থেকে একদম উঠবে না। তুমি 2-3 দিনের মধ্যে কিন্তু বিছনার থেকে উঠবে না। আর বিছনায় তুমি 2-3 দিন ধরে কিন্তু রেস্ট নেবে। ঠিক আছে মা। কে বলেছে শাশুড়ি কখনো মা হতে পারে না? আমার শাশুড়ি তো আমার মায়ের থেকেও আমার বেশি যত্ন নেয়। এরকম শাশুড়ি যেন সবার ঘরে ঘরে হয়।